ঘটনাটি ঘটেছিল 2021 সালের এক শীতের রাতে কুষ্টিয়ার এক সরকারি চাকরিজীবী রনি ভাইয়ের সাথে। অফিস শেষ করতে করতে ওনার রাত প্রায় 11:30 বেজে যায়। শেষ বাসটি ধরার জন্য উনি যখন কাউন্টারে পৌঁছান, দেখেন চারপাশে একদম জনমানবহীন, কুয়াশায় ঢাকা। হুট করে একটা বাস এসে ওনার সামনে থামলো। বাসের ভেতরে কোনো আলো ছিল না, শুধু ড্রাইভারের সিটের পাশে একটা আবছা হলুদ আলো জ্বলছিল। রনি ভাই তাড়াহুড়ো করে বাসে উঠে একদম পেছনের সিটে গিয়ে বসলেন। বাস চলতে শুরু করার পর রনি ভাইয়ের খেয়াল হলো বাসের ভেতরে আর কোনো যাত্রী নেই। সবাই একদম চুপচাপ সোজা হয়ে বসে আছে। কুয়াশার কারণে কারো মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। একটু পর রনি ভাই ওনার ঠিক সামনের সিটে বসা লোকটার কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করলেন, ভাই ঘড়িতে কয়টা বাজে বলতে পারবেন? লোকটা কোনো উত্তর দিল না, কিন্তু রনি ভাই যখন ভালো করে তাকালেন, ওনার কলিজা শুকিয়ে গেল। লোকটার মাথাটা গায়ের উপর পুরো 160 ডিগ্রি ঘুরে ওনার দিকে তাকিয়ে আছে, আর ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। রনি ভাই আর এক মুহূর্ত না ভেবে চলন্ত বাস থেকে লাফিয়ে নিচে পড়ে যান। জ্ঞান ফেরার পর উনি নিজেকে রাস্তার পাশের এক ড্রেনে আবিষ্কার করেন, কিন্তু আশেপাশে কোনো বাসের চিহ্ন ছিল না। স্থানীয়রা বলে ওই রুটে রাত 12টার পর কোনো বাসই চলে না। আপনার সাথেও কি এমন কোনো অবাস্তব ঘটনা ঘটেছে? কমেন্টে জানান। আর এমন বাস্তব হরর গল্প নিয়মিত শুনতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।